লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ অত্যন্ত ফজিলতময় দিনে, অত্যন্ত রহমতময় বরকতময় দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সর্বোত্তম যে জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে, এই মসজিদে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, সেই মহান মুরিবের দরবারে সকলে মন খুলে, প্রাণ খুলে, হৃদয়ের সকল আবেগ উজাড় করে দিয়ে ঈমানি আওয়াজে, পুরুষ রচিত কণ্ঠে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী রহমত সাইয়্যিদিস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনবিন নবিয়ুনা ওয়া হাবিবুনা ওয়া কুদওয়াতুনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন জাদ্দুল হাসান হুসাইন সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হাবিবে কিবরিয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ উম্মত হিসেবে বিনা দরখাস্তে কবুল করেছেন। এজন্য সবাই খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি সবাই আকাশ বাতাস উজাড় করে দিয়ে আর একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যদি কোনো বান্দা দুনিয়াতে বসে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, কয়বার? একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, কত পরিমাণ ফাঁকা জায়গা আছে আমরা হিসাব করতে পারবো? সম্ভব না। আসমান ও জমিনের মধ্যে, সাত আসমান সাত জমিন এর ভিতর যতগুলো ফাঁকা জায়গা আছে,
এই জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো আল্লাহ তাআলার কাছে অধিক দামি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, অনেক সময় আমরা মাহফিলে বয়ানটা শুনি যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া যদি আমরা না আদায় করি, যদি আদায় করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি অশুকরিয়া, যদি নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি, যদি অকৃতজ্ঞ বান্দা হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে দিবেন। নাউযুবিল্লাহ, নিয়ামত কি করবে? ছিনিয়ে নেবে। এখন আমার প্রশ্ন হলো, এর আগেও দিয়ে একবার হয়তো বলছি যে এখন কি মাস? পৌষ মাস, বাংলা পৌষ শেষের দিকে। এই পৌষ মাস, এর আগে আমরা যখন ধান লাগাইছি, বীজ 2 বার 3 বার 4 বার করা লাগছে, ঠিক আছে? আমরা পেরেশানিতে ছিলাম যে আল্লাহ তাআলা যে এত বৃষ্টি দিতেছে, আমরা কিভাবে ধান লাগাবো, কিভাবে হই? দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যারে দেয়, আল্লাহ যারে দেয় তার রাখার জায়গা নাই, আর আল্লাহ যারে না দেয় তার কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দেয় বান্দা তোমার কই, আল্লাহ যদি না দেয় বান্দা বাবা কই, ঠিক কিনা বলেন? এই কার্তিক মাসে অনেকে বীজ রয়েছে, কিন্তু এরপরেও এই বছর 2-1 বছর আগে বা 2-5 বছরের চেয়ে এই বছর আল্লাহ তাআলা ধান বেশি দিয়েছে, ঠিক না? ধান বেশি দিয়েছে। অনেক মুসলিম ভাইরা বলছে যে এবছর 1 কড়া 1 মণ পড়ছে। এই আনন্দে আমরা আনন্দিত হয়ে নামাজ পড়া বাদ দিয়েছি। কি করছি? নামাজ পড়া বাদ দিয়েছি। আমরা পৌষ মাসকে গুরুত্ব দিয়ে, কাজকে গুরুত্ব দিয়ে নামাজকে গুরুত্ব দিতে পারিনি। এটা হলো আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, শুকরিয়া আদায় না করা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে এবং স্থলে যতগুলো বিপদ আসে, ওই বিপদগুলো মানুষের হাতের কামাই। এই দুনিয়াতে যত বিপদ আসে, বালা মুসিবত আছে, এই বালা মুসিবত গুলো আসার কারণে হলো মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এই জন্য আমাদের ভিতর আল্লাহ তাআলা দিয়া আবার নিয়ে যায়, দেখাইয়া আবার নিয়ে যায়, ঠিক কিনা? ঠিক। এই জন্য মুসলমান শুকরিয়া আদায় করবে একজন, আর তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। এই জন্য আজকে জুমার আদর্শ বিষয় নির্ধারণ করেছে আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। কি করার ফজিলত? আল্লাহ তাআলার রাস্তায় দান করার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা কখনো পুরোপুরি নেকি ও সওয়াব
পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করবে। তোমরা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি সওয়াব পাবে না। কি পাবে না? পুরোপুরি নেকি ও সওয়াব পাবে না। আমরা আল্লাহর রাস্তায় দান করব, ঠিক আছে, কিন্তু আমাদের প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত না দান করব ততক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি সওয়াব পাবো না। এই জন্য আমরা মসজিদে দান করি। এই আজকে জুমার দিন অনেকে সিরিয়াস, এই টাকাটা সবচেয়ে বেশি সিরিয়াস, ওইটাই মসজিদে দেয়। ঠিক না বলেন? কাকে ঠকানোর জন্য? আল্লাহকে ঠকানোর জন্য, নিজে জেতার জন্য। কিন্তু না, আপনি আল্লাহকে ঠকাইতে পারেন নাই, নিজেই ঠকলেন। আল্লাহকে ঠকানো সম্ভব না। এই জন্য মুমিন মুসলমান আমরা যাই দান করব। আমি যদি রিকশা থাকি, 200 টাকা যদি ইনকাম করি, 500 টাকা যদি ইনকাম করি, যদি 5 টাকা 10 টাকা হালাল টাকা থেকে দান করি, ওই দানটাই হলো কবুল দান হিসেবে গণ্য হবে। আর ওই দান করলে পুরোপুরি সওয়াবের মালিক হয়ে যাইব। এই জন্য মুমিন মুসলমান দান করার কারণে বিপদ কেটে যায়, দান করার কারণে বালা মুসিবত কেটে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় আমরা অনেক সময় অনেক যুবক যদি মারা যায় বলি অকালে মরণ হয়েছে, মরণ কিন্তু কালার অকাল আছে না, অশুভ মরণ হয়েছে না। একজন মানুষের যে কোনো মুহূর্তে মরণ হতে পারে, কিন্তু দেখা যায় দাদা জীবিত আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা দুনিয়া থেকে, ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই বিপদ গুলো, এই মরণ গুলো, সমস্ত প্রকার বিপদ গুলো আল্লাহ তাআলা দানের মাধ্যমে দূর করে দেয়। যেমন আমার হয়তো আগামী সপ্তাহে আমার মরণ হইতে পারে, যেমনি যদি আমি আমতলী যাই বা আমরাগাছিয়ে যাই, মহেশখাটা যাই, অ্যাক্সিডেন্টে মারা যায়, কি যায় না অনেকে। এই জন্য যদি আপনার কপালে লিখে থাকে যে আপনি অ্যাক্সিডেন্টে মারা যাবেন, কিন্তু এর আগে যদি আপনি দান করেন, ওই কবুল দানের কারণে আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে। পারি কিনা? এই জন্য মুমিন মুসলমান যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, 1 টাকা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দিয়ে দিবে। বলনা সুবহানাল্লাহ। কয় গুণ সওয়াব? 10 গুণ সওয়াব দিয়ে দিবেন। এই জন্য মুমিন মুসলমান ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে অনেক দিন যাবত কোনো খানা নাই। কলিজার টুকরা, নবীর কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। সে তার স্বামীকে ডেকে বলল, ও আমার প্রাণের স্বামী, আমার অনেকদিন অসুস্থ, আমার একটা বেদানা খাইতে মন চায় বা আনার খাইতে মনে চায়। তখন বলল স্বামী, পকেটের দিকে তাকাই বলল, আমার কাছে কোনো টাকা নাই, দেখো ঘরের ভিতরে কি আছে। তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলল, স্বামী, আমার ঘরে কিছু নাই, কিন্তু একটা চাদর আছে, আমার বাবা আমাকে উপহার দিয়েছে।
ঘরে আর কিছু নাই। তখন বললাম, ও স্বামী, এই চাদরটা বাজারে নিয়ে যান। এই বাজারে নিয়ে যাওয়ার পরে বিক্রি করার পরে চাদরটা বিক্রি করার পর যেই টাকা হয় ওই টাকা দিয়ে আমার জন্য আনার কিনে নিয়ে আসবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পর বিক্রি করা হইল। বিক্রি করার পরে যেই টাকা হইছে ওই টাকা দিয়ে একটা আনার কিনে নিল। কয়টা আনার? একটা আনার কিনে নিয়ে একটা ব্যাগের ভিতরে ঢুকায় রাখলো। এই জায়গা থেকে একটা শিক্ষা আছে। এই শিক্ষাটা হলো, আমরা অনেক সময় বাজারে যাই, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দামের ইলিশ মাছ ক্রয় করি, ঠিক কিনা বলে? কিন্তু ক্রয় কইরা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে যাই, বাজার থেকে ঝুলাইতে ঝুলাইতে বাড়িতে নিয়ে আসি। না না, নবীর শিক্ষা এটা না, সাহাবীদের শিক্ষা এটা না। নবীর শিক্ষা হলো, আপনি বাজার থেকে যা কিছু ক্রয় করবেন, বাজার থেকে যদি আপনি একটা মাছ ক্রয় করে ব্যাগের ভিতরে নিয়ে আসতে হবে। ব্যাগের ভিতরে যদি না নেন, ওইটা যদি ঝুলাইতে ঝুলাইতে যদি বাড়িতে নিয়ে আসেন, এরপর রাস্তার পাশে হয়তো বা গরিব লোকেরা তারা তাকে আফসোস করবে, ঠিক কিনা বলেন? যারা মাছ কিনতে পারে না, গরিব, তারা তো করবে, কত বড় একটা মাছ নিয়ে যায়, যদি খাইতে পারতাম। এরকম আফসোস করে না? করে কি করে না? একজন মুসলমান, আপনি যখন বাজারে যাইবেন, আপনি যা কিছু ক্রয় করবেন ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগের ভিতরে রাখবেন, যে কেউ যেন না দেখতে পারে। যদি না দেখতে পারে তাহলে তার আফসোস থাকে থাকে না, দেখলে আফসোস থাকে। একজন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার ক্রয় করে তিনি বাজারে ব্যাগের ভিতর করে তিনি নিয়ে আসতেছেন। এর মধ্যে পথিমধ্যে একজন ফকির দাঁড়ায় গেল। তারাই বলল, ইয়া আলী, আপনি তো মায়ের নবীর জামাতা, আপনি তো বড় দানবীর, আপনি বড় দানবীর, আমার অনেক ক্ষুধা লাগছে, আপনার ব্যাগের ভিতরে একটা আনার আছে। কি আছে? আনার আছে। আপনার ব্যাগের ভিতরে আনার আছে, আমাকে আনারটা দেন। তখন মনে মনে ভাবলো, আমার ব্যাগের ভিতরে আনার আছে, এই লোকটা কি ভেবে জানলো? এই লোকটা যদিও জানলো, মনে হয় এই লোকটা খারাপ কোনো লোক হতে পারে না, এই লোকটা অনেক বড় মানুষ। সুবহানাল্লাহ। এই লোকটা যেমন তেমন বড় লোক হতে পারে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাগের ভিতর থেকে ওই আনারটা তাকে দিয়ে দিলেন এবং বললেন, আপনি অর্ধেক খান, আর অর্ধেক নিয়ে যাবো আমার স্ত্রীর জন্য। অর্ধেক যখন খাওয়া হইল, ওই ফকির ডেকে বলল, ইয়া আলী, আমার এই অর্ধেকে আমার তৃষ্ণা মেটে নাই, পেট ভরে নাই, আর অর্ধেক যদি আমি খাইতে পারি তাহলে পেটটা পুরোপুরি ভরে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বললাম, আলী বলল, হ্যাঁ দিয়ে দিলাম, আপনি খেলাম। এরপর তিনি মন খারাপ করে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবাররকের দিকে গিয়েছিলেন। এরপর দরজার সামনে দাঁড়াইছে, কিন্তু দরজা টোকা দেওয়ার সাহস পায় না, লজ্জায় ভয়তে, যে স্ত্রীর জন্য একটা ফল ক্রয় করলাম, এটাও ফকিরকে দান করে দিলাম। এরপর না ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ পেয়ে তিনি দরজা খুলে বললেন, ও আমার স্বামী, আপনি কেন দরজার সামনে দাঁড়িয়েছেন? আপনি ভিতরে ঢোকেন। তখন বলল, আমার স্ত্রী, ও ফাতিমা, আমি একটা ফল ক্রয় করছি, কিন্তু সেটাও দান করে গেছে একটা ফকিরকে, এই জন্য আমি ঢুকতেছি না। তখন বললো, আলী, ও স্বামী, আমার রোগ ভালো হয়ে গেছে, আপনি ঘরে আসেন, আপনার কোনো চিন্তা নাই। বললো সুবহানাল্লাহ। এরপর যখন তারা দরজা লাগাইয়া তারপর যখন তারা বসলেন, কথাবার্তা শুরু করলেন,
বাহির থেকে আওয়াজ করতেছ, তখন বুড়া সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাথায় একটা ঝুড়ির ভিতর অনেকগুলো ফল, ঝুড়ির ভিতর ফল একটা বললাম, আমার মায়ের নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছে, ফল হাদিয়া পাঠাইছে, তুমি একটু ঝুড়িটা ধরে একটু নামাও। তারপর ঝুড়িটা নামাই দেখলাম তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফলগুলো গণনা করলেন। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত গণার পর দেখে যে আর ফল নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সালমান, আপনি যে ফল নিয়ে আসেন আপনি ভুলে নিয়ে আসেন, এই ফল আমার জন্য না। বলেন সুবহানাল্লাহ। এই ফল কি আমাদের জন্য না। তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আলী, এই ফল 10টাই ছিল, একটা ফল আমি সালাকি করে আমার বগলের নিচে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফল দান করছে কয়টা? 10টা। পাইছে কয়টা? 9টা। দান করছে একটা, পাইছে 10টা। দেখেন কত বড় দাম্ভিক ছিল, কত বড় দাম্ভিক। আমরা দান করি না। ফসল ভালো হয়েছে এই জন্য পৌষ মাসে নামাজ পড়াই লাগবে না, পৌষ মাস শেষ হইলে এরপর আমরা নামাজ পড়বো, ঠিক না বলেন? এই পৌষ মাস শেষ হইলে মাঘ মাস পর্যন্ত আমরা বাঁচবো, এরকম গ্যারান্টি কয়জনে দিতে পারবো? সম্ভব না। এই জন্য মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقول السلام على من عرفت ومن لم تعرف। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি বলে দেন ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তুতি'মুত তা'আম, তুমি অপরকে খাদ্য খাওয়াবে, এতিমকে খাদ্য খাওয়াবে, গরিবদেরকে খানা খাওয়াবে, ওয়াতুকরিউস সালাম, তুমি সালাম প্রদান করবে, আলা মান আরাফা ওয়া মান লাম তারিফ, পরিচিত লোক অথবা অপরিচিত লোক সবাইকে তুমি সালাম প্রদান করবে। আমাদের মধ্যে সালামের প্রচলন নাই। সন্তান মা বাবাকে সালাম দিতে লজ্জা লাগে, শ্বশুরের সালাম দিতে ভালো লাগে, ঠিক না বলে? মা বাবার কয়জনে সালাম দেয়? যদি নেককার সন্তান হয় তাহলে দেয়, কিন্তু এছাড়া সন্তান দেয় না। মামা শ্বশুর, খালু শ্বশুর, নিজের শ্বশুর, তাদেরকে সালাম দিতে লজ্জা লাগে না, কিন্তু নিজের বাবাকে সালাম দিতে লজ্জা লাগে, ঠিক না বলে? এই জন্য মুমিন মুসলমান সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? সালাম অর্থ শান্তি। সালাম যাদের মধ্যে প্রচলন থাকবে তাদের মধ্যে আল্লাহ তাআলা শান্তি ঢুকিয়ে দেবে, ঠিক কিনা বলে? এই জন্য মুমিন মুসলমান দ্বীনের রাস্তায় দান করা লাগবে কি লাগবে না? দান করা লাগবে। তাহলে দেখেন আমাদের মসজিদের দেয়ালের অবস্থা কি রকম হয়ে যাইতেছে। আমাদের মসজিদে কার্পেটের দরকার, কাপড়ের দরকার। আর কি হুজুর এগুলো কি? আমার হুজুরের বেতনই দিতে পারি, আবার এগুলো কি করবো? ঠিক কিনা? আমি তো আমি আলোচনা করবো কি? আমি তো আমার হুজুর তো দিতে পারে না, কি করবো? আল্লাহ তাআলা আপনাদেরকে আর কত দেবে? আমাদেরকে আল্লাহ তাআলা আর কত দেবে? কত শান্তিতে রাখবে? এই যে আমরা নামাজ পড়তে আসি না, দৈনিক 5 বার মুয়াজ্জিন সব ডাক দিতেছে নামাজের জন্য, কিন্তু এই একদিন আমরা যে নামাজ পড়তে আসি না, আমাদেরকে খানা আল্লাহ তাআলা বন্ধ করছেন? বন্ধ করছেন? এই শুকরিয়া তো আমরা আদায় করি না। এই জন্য মুমিন মুসলমান, আজকে আপনাদের
ইসলামকে টিকিয়ে রাখতে হলে, ইসলামকে টিকিয়ে রাখতে হলে মসজিদের দরকার আছে না নাই? আছে। মাদ্রাসার দরকার আছে না নাই? আছে। আছে, কিন্তু দান করা লাগবে না। দান করা কি লাগবে না? লাগবে দান করা, দান করা লাগবে। দান করলে কার লাভ? দান করলে আমাদেরই লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন তারা দাঁড়িয়ে সালাত কবুলের জন্য